তো আমরা সবাই জানি যে আমাদেরকে একদিন ওই কবরে চলে যেতে হবে, তাই কবি কঠিন কবরের আজাব কেমন হবে তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে মনোযোগ সহকারে শুনবেন। সাপের কামড় বিছানি ছবল সইতে পারিব না, মাটি এসে চাপে বুকে থাকতে পারিব না। সাপের কামড় বিছানি ছবল সইতে পারিব না, মাটি এসে চাপে বুকে থাকতে পারিব না। আলো বাতি কোনো সাথী সাথাই রবে না, চিরতরে থাকব রে বড়ই যন্ত্রণা। সাপের কামড় বিছানি ছবল সইতে পারিব না, মাটি এসে চাপে বুকে থাকতে পারিব না। আলো বাতি কোনো সাথী সাথাই রবে না, চিরতরে থাকব রে বড়ই যন্ত্রণা। হবে কি উপায় সেদিন অসহায়, ও গো দয়াময় তুমি যে সহায়। হবে কি উপায় সেদিন অসহায়, ও গো দয়াময় তুমি যে সহায়। তোমার রহম ছাড়া বাঁচে কি করে, কি হবে খোদা সেই আধার ঘরে। থাকব কেমন একা রে, কি হবে খোদা সেই আধার ঘরে। থাকব কেমন একা রে, থাকব কেমন একা রে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের মরণের পরে সাদা কাপড় পরিয়ে সুরমা আতর মাখিয়ে আমাদের মরণের পর একমাত্র আপন হলো সাদা কাপড়। তাই আমার কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনবেন। সাদা কাফন হবে